প্রিয় ছাত্রছাত্রীরা, খুব অল্প সময়ের মধ্যে কিভাবে পড়াশোনা করলে পরীক্ষায় খুব ভালোভাবে রেজাল্ট করা যায় তার একটি অন্যতম পদ্ধতি হলো বাংলা বিষয়ের প্রত্যেকটি গল্প এবং কবিতা থেকে সাজেশন অনুসারে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি বা একটি বাক্যে উত্তর দেওয়া প্রশ্নগুলি প্রতিনিয়ত মুখস্থ করলে তোমরা অবশ্যই পরীক্ষায় সাফল্য পাবে। তাই আজকের আলোচনাটি হলো অষ্টম শ্রেণীর বাংলা বিষয় একটি গুরুত্বপূর্ণ কবিতা একটি চড়ুই পাখি থেকে পরীক্ষার জন্য কোন কোন গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি বা একটি বাক্যে উত্তর দেওয়া প্রশ্নগুলি খুব খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা হলো আজকের আমাদের এই ভিডিওর মূল লক্ষ্য বা উদ্দেশ্য। আর অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে অন্যান্য গল্প এবং কবিতাকে সাজেশন পেতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 বেঙ্গলি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা অন্যান্য গল্প এবং কবিতাকে সাজেশন পেয়ে যাবে। তাই আলোচনাটি শুরু করার আগে প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল রাইট টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে। একটি চড়ুই পাখি তারাপদ রায়, গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্নটি হলো একটি চড়ুই পাখি কবিতাটির কবির নাম কি? উত্তরটি হলো তারাপদ রায়। 2 নম্বর প্রশ্নটি হলো একটি চড়ুই পাখি কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তরটি হলো একটি চড়ুই পাখি কবিতাটি শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের অন্তর্গত। 3 নম্বর প্রশ্নটি হলো তারাপদ রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তরটি হলো তারাপদ রায় 1936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 4 নম্বর প্রশ্নটি হলো তারাপদ রায় রচিত 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তরটি হলো তোমার প্রতিমা, নীল দিগন্তে এখন ম্যাজিক, কোথায় যাচ্ছেন তারাপদবাবু। আমি এখানে 3টি কাব্যগ্রন্থের নাম লিখেছি, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা 2টি কাব্যগ্রন্থের নাম মুখস্থ করে নিও। 5 নম্বর প্রশ্নটি হলো কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? উত্তরটি হলো কবির ঘরে। 6 নম্বর প্রশ্নটি হলো চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? উত্তরটি হলো এ বাড়ি থেকে খড়কুটো, ও বাড়ি থেকে ধান। 7 নম্বর প্রশ্নটি হলো কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে? উত্তরটি হলো কবির ঘরের জানালা, দরজা, টেবিলে ফুলদানি, বই খাতা, এই সমস্ত জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে। 8 নম্বর প্রশ্নটি হলো এসব আমারই হবে। একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি কী কী তার হবে বলে ভাবে? উত্তরটি হলো কবির ঘর, জানালা, দরজা, টেবিল, ফুলদানি, বই খাতা, এই সমস্ত জিনিসগুলি চড়ুই পাখিটি তার হবে বলে ভাবে। 9 নম্বর প্রশ্নটি হলো ঘর ছাড়া চড়ুই পাখি কার নিচে বসে কী করে? উত্তরটি হলো ঘর ছাড়া চড়ুই পাখি কার নিচে বসে চাহনিতে তাচ্ছিল্য ভাব দেখায়। 10 নম্বর প্রশ্নটি হলো ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তরটি হলো ইচ্ছে হলেই চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় পালেদের ও বসেদের বাড়ি চলে যেতে পারে। 11 নম্বর প্রশ্নটি হলো ডোডো ও তাতাই চরিত্রটি কে সৃষ্টি করেছেন? উত্তরটি হলো তারাপদ রায়। 12 নম্বর প্রশ্নটি হলো চড়ুই পাখি কিভাবে দেখে? উত্তরটি হলো চড়ুই পাখি কৌতূহলী 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। 13 নম্বর প্রশ্নটি হলো রাত্রির নির্জন ঘরে কারা বাস করে? উত্তরটি হলো রাত্রির নির্জন ঘরে কবি ও চড়ুই পাখি বাস করে। 14 নম্বর প্রশ্নটি হলো কখন চড়ুই পাখি ফিরে আসে? উত্তরটি হলো অন্ধকার ঠোঁটে নিয়ে যখন সন্ধ্যা নামে তখন চড়ুই পাখি ফিরে আসে ঘরে। 15 নম্বর প্রশ্নটি হলো চতুর চড়ুই ঘুরে ফিরে কি করে? উত্তরটি হলো চতুর চড়ুই ঘুরে ফিরে কবির ঘরে বাসা বাঁধে। আর ভিডিওটি যদি তোমার উপকারে লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও, তোমার প্রিয় প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দাও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম।